জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জুবায়েদের জানাজার প্রস্তুতি চলছে। এ নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোহাজির হক। মোহাজির হক, জুবায়েদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠী এবং আত্মীয় স্বজনরা কি বলছেন, আর জানাজার সবশেষ কি অবস্থা? শাহনাজ, এখনই জানাজা শুরু হবে। এখনই এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির সামনে শুরুতে শহীদ মিনারে জানাজা হওয়ার কথা থাকলেও এরপর আপনি দেখতে পাচ্ছেন যে সায়েন্স ফ্যাকাল্টির সামনে যে আয়োজনটা আসলে করা হয়েছিল বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে, সেই বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে কিন্তু এই সায়েন্স ফ্যাকাল্টির সামনে প্যান্ডেল করা, মঞ্চ করা, কিন্তু এই প্যান্ডেল কিংবা এই মঞ্চ এখন পুরোপুরি হচ্ছে যে স্থগিত হয়ে যাওয়ার কারণে এখন এই জানাজার মঞ্চ হয়ে গেল এই শিক্ষার্থী জুবায়েদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই মেধাবী শিক্ষার্থী, ছাত্রদল নেতা এবং এখানকার সে কুমিল্লার সন্তান, সেই কুমিল্লার যে ছাত্র সংগঠন ছিল ওদের সেখানকারও সে সভাপতি ছিল। এই জুবায়েদের এই মৃত্যুকে কেন্দ্র করে এরই মধ্যে ক্যাম্পাসে 2 দিনের শোক এবং আগামীকালকে দোয়া মাহফিল করা হবে এবং শিক্ষকদের তরফ থেকেও কিন্তু আমরা জানতে পেরেছি যে কর্মসূচি থাকবে। জানাজার পর শিক্ষকরা একটি প্রেস ব্রিফিং করবেন, সেখানে আরও কিছু তথ্য জানা যাবে। জুবায়েদের এই আসলে আপনি দেখতে পাচ্ছেন এরই মধ্যে জানা যায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির থেকে শুরু করে লালবাগের ডিসি, বিশ্ববিদ্যালয় উপাচার্য, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, জুবায়েদের পরিবার, জুবায়েদের বাবা এতক্ষণ কথা বলছিলেন, কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি একেবারে। এবং আমরা কিন্তু দেখেছি যে জুবায়েদের পরিবার এরপর আসলে এইখানে জানাজা শেষ হওয়ার পর জুবায়েদের লাশ কুমিল্লায় নিয়ে যাওয়া হবে, সেখানেই তাকে দাফন করা হবে এবং জানাজা এখন শুরু হবে শাহনাজ। এবং আমরা যেটা জানতে পারি যে জুবায়েদের এই মৃত্যুকে কেন্দ্র করে যে আসলে 2 দিনের যে আসলে শোক দিবস তারা করছে এবং বিশ্ববিদ্যালয়েও 2 দিন আসলে শিক্ষার্থীদের পরীক্ষা এবং ক্লাস বন্ধ করে দেওয়া হয়। শাহনাজ, জানাজা শুরু হয়ে গেছে। এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। আল্লাহু আকবার। ওকে, আল্লাহু আকবার। তাহলে জানাজা শেষ হয়ে যাবে ততক্ষণ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।